আসসালামু আলাইকুম। মেসেঞ্জারে কল আসলে বা এসএমএস করলে বোঝা যায় না, কোনো শব্দ হয় না। আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে, কেউ মেসেঞ্জারে আপনাকে এসএমএস করতেছে, আপনি বুঝতেছেন না, কেউ কল করতেছে, আপনি কোনো নোটিফিকেশন পাইতেছেন না, তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ খুব সহজে সমাধান করতে পারবেন। এটা সমাধান করার জন্য প্রথমে আপনি আপনার ফোন যে সেটিংস আছে এখানে চলে আসবেন। যারা ভিডিওটি দেখতেছেন সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন। এখানে দেখেন লেখা আছে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন। আপনার থাকতে পারে অ্যাপস ম্যানেজমেন্ট বা শুধু অ্যাপস। আপনি এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। জাস্ট যারা ভিডিওটি দেখতেছেন আমি আবারও রিকোয়েস্ট করতেছি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, একটা লাইক করে অনেক বেশি শেয়ার করে দেবেন। এখানে দেখে লেখা আছে সি অল 92 অ্যাপস। আপনার কমও থাকতে পারে, বেশিও থাকতে পারে, তো আপনি এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে মেসেঞ্জার যে অ্যাপসটি আছে এটা খুঁজে বার করতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটিংস, এটা না করলে কিন্তু আপনার হবে না। তো আপনি এখান থেকে মেসেঞ্জার অ্যাপসটা খুঁজে বার করবেন। আমি আমার মেসেঞ্জার অ্যাপসটা খুঁজে বার করতেছি। এই দেখেন মেসেঞ্জার, জাস্ট আপনি এর উপর একটা ক্লিক করবেন। এখানে আসার পর এখানে দেখে লেখা আছে স্টোরেজ অ্যান্ড কেস, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ক্লিয়ার কেস করে দেবেন। আপনিও অবশ্যই আপনার ক্লিয়ার কেস করে রাখবেন। তারপর ব্যাগে আসবেন, আসার পর এখানে নোটিফিকেশন আপনি একটি অপশন আছে, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই যে ওয়াল মেসেঞ্জার নোটিফিকেশন এরকম কিন্তু আপনার অফ করা থাকবে। অফ করার কারণেই কিন্তু আপনার ফোনে এসএমএস কিংবা কল আসলে আপনি বুঝতে পারেন না। তো আপনি এটাকে এভাবে চালু করে দিবেন। চালু করে দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখেন লেখা আছে কল। এই যে কল এরকম বন্ধ করা থাকলেও কিন্তু আপনি বুঝতে পারবেন না, তো কলটাকে আপনি চালু করে দিবেন। চ্যাট এরকম বন্ধ করা থাকতে পারে, আপনি এটাকে চালু করে দিবেন। অল নোটিফিকেশন এরকম বন্ধ করা থাকবে, আপনি চালু করে দিবেন। তাহলে দেখবেন যে কল আসলে বা এসএমএস আসলে আপনি দেখতে পারতেছেন। দ্বিতীয়ত আপনাকে আরেকটা সেটিংস করতে হবে। এটা করার জন্য আপনি আপনার যে মেসেঞ্জার আছে আপনি এখানে চলে আসবেন। আসার পর নিচের দিকে দেখেন, মেসেঞ্জারের নিচের দিকে সবাইরই কিন্তু মেসেঞ্জারের নিচের দিকে থাকবে অথবা ওপরে থাকবে। তো দেখেন মেনু নামে একটি অপশন পাবেন, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন সেটিংস নামে একটি অপশন পাবেন। এই যে সেটিংস নামে একটি অপশন পাবেন, মেসেঞ্জার সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখেন নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড নামে একটি অপশন পাবেন, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটা এরকম আপনার অফ করা থাকবে। এরকম কিন্তু আপনার অফ করা থাকবে বা সব সময়ের জন্য অফ করা থাকবে। তো আপনি অবশ্যই এটাকে এভাবে অন করে দেবেন। তারপর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখেন নোটিফিকেশন, এই যে নোটিফিকেশন নামে একটি অপশন পাবেন। নিচে লেখা আছে মেসেঞ্জার বা দেন কাস্টম নোটিফিকেশন, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখেন এটা কিন্তু এরকম আপনার এরকম অফ করা থাকবে। তো এটাকে আপনি এভাবে চালু করে দেবেন। চালু করে দেওয়ার পর দেখেন সাউন্ড নামে একটা অপশন থাকবে। তো আপনি কি সাউন্ড দিতে চাইতেছেন এসএমএস আসার পর বা কল আসার পর, সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি আমারটা সিলেক্ট করে নিলাম, তার ওকে দিয়ে ক্লিক করলাম। এই সেটিংসগুলো করলে দেখবেন যে আপনার মেসেঞ্জারে কেউ কল কিংবা এসএমএস দিলে আপনি বুঝতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।